কালকে সারাদিনটা আমার প্রায় রান্না করতে করতেই কেটেছে। শুধু রান্না না, রান্নার পাশাপাশি আরও অনেক কাজ থাকে, সেইগুলোও করতে হয়। কিন্তু তারপরও দিন শেষে আমরা মেয়েরা কোনো কাজই করি না। তো এটা হচ্ছে সব মেয়েরই নিত্যদিনের গল্প। তো সে যাই হোক, আমি হচ্ছে যে কালকে সন্ধ্যায় রান্না করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে ধুয়ে রেখে ওর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। আমি এখানে কোনো বাটা মসলা ইউজ করি নাই, কারণ আমি প্রেসারে দেবো, তো এমনিতেই সিদ্ধ হয়ে সব গলে যাবে। তো তারপরে দিয়েছিলাম স্বাদমতো লবণ, তারপরে কিছু গুঁড়া মসলা আর গরম মসলা। তো এগুলাকে আমি হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু তেল ছাড়াই মাখাতে হবে, কারণ এই যে এর হচ্ছে চর্বি থেকেও তেল বের হবে, তারপরে তেলানি দেওয়ার সময় তেল দেওয়া হবে। তো ওই জন্য আর কি তেল না দিলেও চলে। তো তারপরে এই যে এখানে আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তো আমি হচ্ছে এখানে ছোট প্রেসার কুকার প্রথমে ব্যবহার করি, তো পরে পানিটা বের হয়ে যাচ্ছিল, তো যার জন্য আমি আর কি বড় প্রেসার কুকারের মধ্যে দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে দেখতেই পাচ্ছ রগগুলো খুলে খুলে এসেছে, মানে একদম হয়ে গেছে। তো তারপর আমি এখানে তেলানি দেওয়ার জন্য তেল গরম করে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটাকে এখন লাল লাল করে ভাজতে হবে। রান্না মূলত অনেক সময় নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে করতে হয়। তবে আমরা এই যে তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিই। তো এইভাবে বেশ খেতে মজাই লাগে। আর এই যে তেলানি দিয়ে দিলাম, এটা দিলে হচ্ছে একটা এক্সট্রা ফ্লেভার আসে, তো যার জন্য আর কি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়েই গেছে। এই যে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে রগগুলো। তো এই রগগুলা খেতে কিন্তু বেশি মজা লাগে। আর দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, তাই না? তো আমি কিন্তু কালকের প্রায় সব রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইজন্যই আমি মূলত বললাম যে আমার কালকের দিনটা রান্না করতে করতেই কেটেছে।